আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার জন্মভূমি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আছি চাঁদপুর বাজার। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে আপনার কাপাসিয়া বাজার বরাবর গাজীপুর। আর এদিকে আছে আপনার কালীগঞ্জ, এদিকে কালীগঞ্জ চলে গেছে এই রাস্তা। তো আর এটা হলো গিয়ে কাপাসিয়ার রাস্তা, দেখতে পাচ্ছেন এই জায়গায় একজন কলা নিয়ে বসে আছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সুপারি, দেশি সুপারি কত সুন্দর। দেশি সুপারি 120 টাকা করে প্রতিদিন সকালে এখানে বাজার বসে। তো আপনারা যারা নিতে চান সকালে চাঁদপুর বাজার চলে আসবেন। তো আমরা এখন আছি চাঁদপুর বাজারের মাঝখানে। তো সামনে এক ভাই কলা নিয়ে বসে আছে, দেশি সরবি কলা। তো চলুন সামনের দিকে এগুই। সামনে আরো অনেক, এই যে এখানে কাঁঠাল বিক্রি করতেছে। তো আজকে প্রচুর বৃষ্টি করতেছে। সরপি কলা দেখতেই পাচ্ছেন, দেশি সরপি কলা 40 টাকা নয়তো 50 টাকা হালি হইব সম্ভবত, আমি জিজ্ঞেস করি নাই। তো কলাগুলো অনেক খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। তো সামনে আছে কাঁঠাল, সামনে এক ভাই কাঁঠাল ভরতেছে। কাঁঠাল বেচা কিনা করা শেষ, এখন কাঁঠাল ভরতেছে। তো আমরা সামনে দিকে, এখানে আবার নানান ধরনের গাছপালা আছে, গাছপালা বিক্রি করে। এখানে এক ভাই কাঁঠাল নিয়ে বসে রয়েছে। তো আম আছে, কত সুন্দর আম। আপনারা প্রতিদিন এখানে প্রতিদিন সকালেই বাজার বসে, আপনারা যদি চান প্রতিদিন সকালে আসতে পারেন। প্রতিদিন সকালে এই জায়গায় বাজার বসে। তো যে দাদা আর কি আম নিয়ে দাঁড়ায় আছে, এইখানে দেখতে পাচ্ছেন যতগুলো আম আছে 400 টাকা চাইছে। তো দামের তুলনায় আমটি অনেক সুন্দর আছে, তো আমের সাইজও অনেক সুন্দর। দাদাই বলছে খাইয়ে দেখতাম, তো আমরা একটা নিছি, টেস্ট করে দেখছি। তো আম মিষ্টি আছে অনেক, তো আপনারা চাইলে নিতে পারেন। তো viewers, আমরা একটু সামনের দিকে ওই যে একজনে লেসু নিয়ে দাঁড়ায় আছে। লেসু আপনার 300 টাকা শ। তো লেসুর দাম মোটামুটি এবারকার বেশি, আগের বারের তুলনায় এবার লেসুর দাম অনেক বেশি। কারণ এবার লেসু প্রায় নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে লেসু ফলনও কম হয়েছে, তাই লেসুর দাম একটু বেশি। লেসু মিষ্টি আছে, এই যে লেসু দেখতে পাচ্ছেন, লেসুটি মিষ্টি আছে অনেক। আপনারা লেসু নিলে, লেসু আপনারা যদি লেসু নিতে চান, অথবা চাঁদপুর বাজারে কম থাকে, অন্য বাজার থেকে চাঁদপুর বাজার একটু কম থাকে। তো এক ভাই আর কি আমাদের কাছ থেকে 100 লেসু 200 200 টাকা 250 টাকা বলছে, শেষ বইলা দিছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর লেসু। আর একটু সামনে এই যে আরেক ভাই লেসু নিয়ে বসে আছে, এটি বেলারি জাত, এটি 200 টাকা শ। এগুলা লেসু ভালোই, মোটামুটি ভালোই, কিন্তু আগের লেসুটি ওই জায়গায় একটু বেশি সুন্দর। এগুলা জাত হলো বেলারি। বোম্বাই লেসু সব জায়গায় দাম বেশি। তো তাই নিয়ে 200 টাকা শ ব্যস্ত আছে। তো লেসু মোটামুটি ভালোই, আপনারা নিতে পারেন। আপনারা যদি লেসু, আম অথবা কাঁঠাল নিতে চান, তো চাঁদপুর বাজার চলে আসবেন। প্রতিদিন সকাল 6টার পর থেকেই বাজার বসে। তো বাজার আপনার 10টা পর্যন্ত থাকে, 10টার পর আর পাইবেন না। তো আপনারা এর আগেই চলে আসবেন। তো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে আপনারা প্রথমে ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা যাবেন। চৌরাস্তা থেকে আপনার সিএনজি করে অথবা অটো রিক্সা করে আপনারা চলে আসবেন রাজবাড়ী মাঠে। রাজবাড়ী মাঠের থেকে আপনারা জনপ্রতি 70 টাকা সিএনজি ভাড়া নিবে চাঁদপুর বাজার। চাঁদপুর বাজার আসতে পারবেন। আর যদি আপনারা নরসিংদী থেকে আসতে চান, আপনাদের প্রথমে আসতে হবে পাঁচদোনা। পাঁচদোনা থেকে সিএনজি ভাড়া নিবে জনপ্রতি 100 টাকা মনে হয় সম্ভবত। তো 100 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনারা আসবেন রানীগঞ্জ বাজার। তো রানীগঞ্জ বাজার থেকে জনপ্রতি ভাড়া নিবে আপনার 40 টাকা। 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন চাঁদপুর বাজার। তো আপনারা নরসিংদী থেকে এইভাবে আসতে পারবেন। আর প্রতিদিন সকালে অনেক দূর থেকে আসে এই বাজারটি দেখার জন্য, কারণ গাজীপুর জেলার জন্য এখন কাঁঠালের বাজার বিখ্যাত চাঁদপুর বাজার আর কাপাসিয়া বাজার। তো আপনারা যদি আসতে চান, বাজারটি দেখতে চান, তো আপনারা এইভাবে আসতে পারেন।
তো আমরা একটু সামনের দিকে এগুতেছি। সামনে আছে কলার বাজার, তো দেখতে পাচ্ছেন অনেক জাতের কলা আছে। তো এগুলো সম্ভবত হুমাই কলা, তো সাগর কলা আছে, হুমাই কলা, সুরপি কলা, সব ধরনের কলা আছে। ব্যবসায়ীরা এই জায়গা থেকে আর নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আর এগুলো রপ্তানি করে। তো প্রতিদিন সকালে এই জায়গায় বাজার বসে। আনারস আছে, এখন আনারসের সিজন, আনারস আছে, কাঁঠাল আছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেশি আনারস। তো অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা যদি বাজারটিতে না আসেন তো বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই আপনারা বাজারটিতে আসতে হবে। আসলে বুঝতে পারবেন বাজারটি কত সুন্দর। তো সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। তো এখন আর কি আনারস, আম কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল আনারস আছে। তো এমনিতে কলা সবসময় পাওয়া যায়, কলার বাজার সবসময় বসে প্রতিদিন সকাল।
আপনার বেলাই বিল থেকে আছে, এবারে নলি বিল থেকে আছে। তো এই জায়গায় বেলা বিলের মাছ অনেক বেশি। তো সামনে পুঁটি মাছ, এগুলো হচ্ছে বেলাই বিলের মাছ, এটি চাষ করা খামারের মাছ এগুলো যেটি আছে। সামনে আছে সিলভার কাপ, তেলাপিয়া আছে, সব ধরনের মাছই আছে। তো সিলভার কাপ আপনার 180 টাকা কেজি বললো। সামনে দেখতে পাচ্ছেন শিং মাছ, শিং মাছ একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে এক লোক চুল কাটাইতেছে। তো এই সিস্টেমটা আর কি এখন কোনো জায়গায় নাই, চাঁদপুর বাজার আইসা দেখলাম। তো দেখে আর কি ভালো লাগতেছে। ছোটবেলায় ছোটবেলায় এমন জায়গায় বসে চুল কাটতাম। তো চাঁদপুর বাজার এই ইয়াটা এখনো আছে, তো দেখে খুবই ভালো লাগছে। তো এখন আমরা আছি বর্তমানে ফুলবাড়িয়া যাওয়ার অটো স্ট্যান্ডে। এইখান থেকে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত দেওয়া যায়। ফুলবাড়িয়া বাজার পর্যন্ত আপনার 20 টাকা ভাড়া নেয়। তো এই জিনিসটা দেখে আর কি ছোটোবেলার কথাই মনে পড়ে আছে, কারণ ছোটোবেলা কত এইভাবে বসে চুল কাটতাম। তো এখন কাঁচা বাজারের ভিতরে আর কি মেন বাজারের ভিতরে ঢুকলাম। তো দেখছেন এখানে সব ধরনের বীজ পাওয়া যাইতেছে। তো সব ধরনের টাটকা সবজি এখানে আছে। মরিচ, মরিচ আপনার এখন 180 টাকা কেজি। মরিচের দামও বেড়ে গেছে। তো কালো বেগুন আছে, ফুলকপিও এখন আছে। তো ফুলকপি সিজন কিন্তু এখন না, কিন্তু ফুলকপিও আছে। শীত শীতকালীন ফসল এখনো কিছু কিছু দেখা যাইতেছে। তো আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে। সামনে হচ্ছে মরিচের দোকান। তো আমরা একটু সামনের দিকে এগোইতেছি। তো ওই দেখা যাইতেছে মিষ্টি কুমড়া আছে। তো এই জায়গায় এক ভাই পেঁয়াজ নিতে আছে। তো এখানে আবার পানের দোকান আছে, পান সুপারি, সবকিছুই কি নাই এই বাজারটিতে, সবকিছুই আছে। পান সুপারি তে দইরা যা আছে সবকিছু এই বাজারটিতে পাইবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা যাইতেছে এই জায়গায় এখানে সব ধরনের চারা বিক্রি করতেছে। তো বর্তমানে আছি কাপাসিয়া যাওয়ার সিএনজি স্ট্যান্ডে, এইখান থেকে আপনারা কাপাসিয়া যেতে পারবেন। জনপ্রতি ভাড়া সম্ভবত 25 অথবা 30 টাকা নিবে, আমার মনে নেই, আমি শেষ অনেক দিন আগে গেছিলাম। তো এই যে এই ভাই লেসু নিয়ে দাঁড়ায় আছিল, এই ভাই কিছু কথা বললো। তো কথাগুলো ভালো লাগছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখলে দেখা গেছে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।